আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গরমে কলিজা ঠান্ডা করার জন্য, শরীর এবং মনের প্রশান্তির জন্য ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, এই ডেজার্ট আইটেমটা আমি তৈরি করে দেখাবো আজ সাবুদানা দিয়ে, খুব সহজ পদ্ধতিতে। সাবুদানা দিয়ে এবং ডাবের পুডিং দিয়ে খুব সহজেই আজকের এই ডেজার্টটা তৈরি করব। তো ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমেই ডাবের পুডিংটা সেট করে নেব। আমি এখানে 3টা ডাব একসাথে করে পুডিং তৈরি করে নেব এবং আমি এখানে 3টা ডাব দিয়ে 2টা রেসিপি করব, যার কারণে আমি একবারেই ডাবের পুডিংটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি 3টা ডাবের জন্য এবং 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে আমি এখনও কিন্তু চুলাটা অন করিনি। চিনি এবং আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে অন করে দিয়ে 2-1টা বলক ওঠা পর্যন্ত ডাবের পুডিংটাকে জাল করে নেব, ডাবের পানিটাকে জাল করে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। আগেই ডাবের পানিটাকে একটু চেক করে দেখে নেবেন, যতটুকু মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে দেবেন, বা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন। 2-1টা বলক ওঠা পর্যন্ত ডাবের পুডিংটাকে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে আমার প্রয়োজন মতো আমি এরকম মোল্ডে বা বাটিতে ঢেলে সেট করে নিয়েছি। এখন আমি 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো, এখানে হাফ কাপ এবং আরও কিছুটা চিনি দিয়েছি। মিষ্টি আসলে যার যার টেস্ট বুঝেই ব্যবহার করবেন। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে হাফ কাপ সাবুদানা আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়ে আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। দুধ ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমি সাবুদানাটা মিক্স করে নিয়েছি। গরম দুধে সাবুদানা দিলে অনেক সময় কিন্তু দলা পেকে যায়, তাই আমি দুধটা নর্মাল থাকা অবস্থায় কিন্তু সাবুদানাটা দেওয়ার পরে চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটাকে জাল করে নেব। তো বন্ধুরা, আমি দুধটাকে কিন্তু আগের থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। নর্মালে আসার পরে আমি দুধের সাথে চিনি এবং সাবুদানাটা মিক্স করে নিয়ে এরপর পরবর্তীতে আবারও চুলাটা অন করে দিয়েছি। কয়েকটা বলক ওঠা পর্যন্ত জাল করে নিয়ে এরপর যখন দুধ এবং সাবুদানাটা কিছুটা ঘন হয়ে আসবে, ঠিক সে সময় আমি সাবুদানাটাও ফুটে যাবে, সেদ্ধ হয়ে আসবে এবং সে সময় আমি একটু চেক করে দেখে এরপরে আমি এখানে আগার আগার পাউডার দেব। দুধ যখন নর্মাল ছিল তখন আমি এখানে হাফ কাপ দুধ তুলে নিয়েছিলাম। এখন এই ঠান্ডা দুধের সাথেই কিন্তু আমি আগার আগার 1 টেবিল চামচ আগার আগার পাউডার মিক্স করে নিয়ে এখন আমি সাবুদানা এবং দুধের সাথে মিক্স করে দেব আগার আগার পাউডারটা। আগার আগার পাউডারটা কিন্তু গরম দুধে দিতে গেলে দলা পেকে যেতে পারে, তাই খুব দ্রুতই কিন্তু ঢেলে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে, খুব ঘন ঘন করে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে। তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা পেকে যেতে পারে। তাই একটু সাবধানের সাথে খুব দ্রুতই কিন্তু নর্মাল, আপনারা চাইলে দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা নর্মাল পানিতে আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়ে দ্রুতই কিন্তু সাথে দিয়ে এরপর স্প্যাচুলা বা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলেই কিন্তু আগার আগার পাউডারটা দেওয়ার কিছুক্ষণ পরে সুন্দরভাবে সাবুদানার ডেজার্টটা জমে যাবে। তো বন্ধুরা, আমি এখন যে মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি ঢেলে দিয়েছি। আমি গোল রাউন্ড শেপের মোল্ডে সেট করে দেব। আর এখানে আমি কিছু নারকেল কুচি, ডাবের শাঁস ছিল, সেই ডাবের শাঁসগুলো কুচি কুচি করে আমি সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি আগের থেকে যে ডাবের পুডিং তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আমি আলাদা সরিয়ে রেখেছি। এরকম গোল রাউন্ড শেপের মোল্ডে আমি ঢেলে দিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটু কিউব কিউব করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এরকম 2টা মোল্ডেই কিন্তু আমি ঢেলে নিয়েছি। এরকম 2টা মোল্ডে ঢেলে নিয়ে ঠিক এরকম কিউব করে আমি স্কোয়ার সাইজ করে ডাবের পুডিংটাকে কেটে নিয়ে এখন আমি সাবুদানার ডেজার্টের সাথে মিক্স করে দিয়েছি।
একইভাবে আমি দুইটা মোল্ডে ঢেলে নিচ্ছিলাম, দুইটা মোল্ডেরটাই আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে দেব। আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে, তা না হলে সাবুদানার ডেজার্টটা কিন্তু জমে যাবে দ্রুত। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্যানের বাতাসে আমি 1 ঘন্টা রেখেছিলাম, এতে করে সাবুদানার ডেজার্টটা সুন্দরভাবে জমে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই মজাদার স্বাদের একটা ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেল ঝটপট করে। কলিজা ঠান্ডা করার জন্য, গরমে প্রশান্তি আসার জন্য আপনারা চাইলে এরকম একটা ডেজার্ট তৈরি করে উপহার দিতে পারেন প্রিয়জনকে। বন্ধুরা, আপনারা যদি গেস্ট আসার থাকে তাহলে কিন্তু আগের দিন তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার স্বাদের একটা ডেজার্ট। আপনারা তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন গরমে। কলিজা মন ঠান্ডা করার জন্য আপনারা নিজের জন্য হলো এভাবে করে তৈরি করে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। তো আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্ট, সাবুদানা ডেজার্টটা খেতে ভীষণ মজা, তৈরি করা অনেক সহজ। আশা করছি একবার হলো তৈরি করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। ভালো লেগে থাকলে কেমন হলো কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।